হাই, আমি রুমকি ছোট্ট কিচেনের রুমকি। আজকে বানাবো আমি চিলি চিকেন। তার জন্য লাগছে আমার চিকেন। এখানে চিকেন নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম, কর্নফ্লাওয়ার, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা। আর এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর তেল। সবার প্রথমে আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে। আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। আমি ভালো করে ম্যারিনেটটা করে নেব। দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এখানে তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি চিকেনটা ভেজে নেব। আমি চিকেনটা লাল লাল করে ভেজে নেব। দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। এভাবে সবটা ভেজে নেব আমি। দেখো আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি বাকি তেলে রান্নাটা করে নেব। আদা কুচি, রসুন কুচি তেলে দিয়ে দেব। দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব। লবণটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। যে সসটা রেডি করে রেখেছিলাম, চিলি সস, টমেটো সস, সয়া সস, এটা আমি দিয়ে দেব। দেখো 5
বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এগুলো আমি সামান্য কষিয়ে নেব। হয়ে গেছে, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। জল দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখো ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। আমার জলটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু জল দিয়ে দেব। ভেজে রাখা চিকেন টুকরোগুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা তুলে দেখব আমার চিলি চিকেনটা রেডি হয়েছে কিনা। দেখো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি চিলি চিকেন কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আজকের জন্য টাটা।